সব ভালো করে লিয়ে ওঠাই। হ্যাঁ, শুরু করে না বলছি। আজ আমরা সদাইপুর থানা জমিয়তে উলামা হিন্দের পক্ষ হইতে বিভিন্ন গ্রামের সদস্য এবং জমিয়তের কর্মবৃন্দদেরকে নিয়ে হঠাৎ করে সদাইপুর থানায় চত্বরে এসে উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে আজ 12/12/2025 21/12/2025 আজকে তারিখে আমরা হঠাৎ করে একটা ভিডিও পাই। সেই ভিডিওটা বানিয়েছে সদাইপুর থানার অন্তর্গত দুল্লুকপুর গ্রামের শেখ নুরেলের ছেলে শেখ ইমরান। সে বর্তমানে এখন পড়াশোনা করছে কলকাতায়। সে একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে অনেক কথা বলেছে। প্রথমত কোরআনের ভুল ধরেছে 17 জায়গায়, এবং কোরআনকে মিথ্যা এবং বানাওয়াট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা থেকে কোরআন বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহকে দোষারোপ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপ করেছে, এবং সারা পৃথিবীর আলেমদেরকে মূর্খ বলেছে, এরা মিথ্যা প্রচার করছে এবং মুসলমানদেরকে ভাওতা দিচ্ছে। এইরকম বার্তা সে একটা ভিডিওর মাধ্যমে বলেছে। এরকম অনেক ভিডিও সে তৈরি করেছে, আমরা দেখলাম পরে। তো সেই অন্যায়কারী শেখ ইমরানের জন্য আজকে আমরা থানায় এসে এফআইআর করলাম বা কেস করলাম। সদাইপুর থানার পক্ষ থেকে কয়েকটা দাবি রেখে আমরা আজকে কেস করলাম। সদাইপুর থানা বড়বাবু এবং সিআই সাহেব ছিলেন, ওনাদের সম্মুখে আমরা কাগজ পেশ করেছি এবং আইনে আশ্রয় নিয়েছি। আমাদের দাবি রেখেছি অবিলম্বে সেই দোষী ব্যক্তিকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং ধর্মবিরোধী আচরণ করার জন্য অবিলম্বে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে আইন অনুযায়ী যে সাজা তাকে দিতে হবে। আমরা এই দাবি এবং আরও কয়েকটা দাবি আমরা বড় সাহেবের কাছে রেখেছি। যদি আমাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে মেনে নিয়ে আইনগতভাবে সঠিকভাবে কাজ হয় তাহলে আমরা খুশি হব। আর যদি আমাদের দাবি না মানা হয়, অ্যারেস্ট না করা হয়, সেই ব্যক্তিকে নিয়ে যদি খেলা করা হয়, আমরা আজকে সদাইপুর থানা চত্বরে পরিষ্কারভাবে বলছি, এই জমিয়তের পক্ষ থেকে আমরা এর লাগাতার আন্দোলন করে যাব। সেই ব্যক্তিকে কোনো অবস্থায় আমরা এর অন্যায় মেনে নেব না। এইরকমভাবে ইসলাম বিরোধী বা কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, মুসলমান বিরোধী এরকম যারা ভিডিও করবে, অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব। তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা কিন্তু আইনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা হবে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। সেই জন্য তাদের সকলকে আমরা হুঁশিয়ার করছি যে কোনো ধর্মের বিরুদ্ধে, মুসলমান হোক, হিন্দু হোক, অন্য অন্য জাতি হোক, কোনো জাতি বা কোনো ধর্মের বিরুদ্ধে আমরা কোনো অবস্থায় কোনো রকমের এইরকম অন্যায় মেনে নেব না। তাই আজকে সদাইপুর থানা তথা বীরভূম জেলার সকলকে আমরা জানাই যে আমরা জমিয়তের পক্ষ থেকে শোনার পরেই 1 ঘন্টার মধ্যে আমরা প্রায় 200-300 লোককে বা যুবক ছেলেদেরকে নিয়ে এসে আজকে থানাতে অন্যায় প্রতিবাদ করতে পেরেছি আমরা, এবং সকলে সাথ দিয়েছে। যদি প্রয়োজন হয় আমরা হাজার হাজার লোক নিয়ে এর বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। এবং সকলকে বলবো, যেহেতু আমরা আইনে আশ্রয় নিয়েছি, এই বিষয় নিয়ে আইনকে হাতে নিয়ে এবং একাকীভাবে আলাদাভাবে কেউ কিছু করবেন না। জমিয়ত বিশ্বস্ত সংগঠন, দায়িত্বশীল সংগঠন, আমরা এই বিষয়টা নিয়ে আইনের আশ্রয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং তদন্ত রাখছি। আমরা সকলের আশা, যে সকলের সহযোগিতা এবং সাথ আমরা আশা করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।